নবগুরুদাসের গাল গল্প। আমি গুরুদাস বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিবেদিত হচ্ছে শ্রুতি নাটিকা, বউ বনাম কাজের মেয়ে। আপনি কোন দলে? রচনা ও পরিচালনা গুরুদাস দাস। শব্দ সংযোজন, অলঙ্করণ ও বিন্যাস দেবু ভট্টাচার্য। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন সুকুমারী, সুদীপ্তা চক্রবর্তী, প্রতিভা, লতা ঘোষ ও গুইরাম তোপদারের ভূমিকায় গুরুদাস দাস। শ্রুতি নাটিকাটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট লিখবেন ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শ্রুতি নাটিকা, বউ বনাম কাজের মেয়ে। আপনি কোন দলে? গেল গেল গেল, উম, 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 গেল। কি সকাল থেকে গেল গেল করছো, যেন মনে হচ্ছে কেউ মলো। না না, মরবে কেন? তুমি যে বাজারের ফর্দটা দিয়েছো সেটা মিলিয়ে নিচ্ছি। গত মাসের গ্রসারি যেটা বেঁচেছে সেটা বাদ দিতে হবে তো। রাখো তোমার গছারি। তোমার সাধের কাজের মেয়ের কথা শুনেছো? হ্যাঁ, কি বলেছে প্রতিভা? অত্যন্ত অন্যায় করেছে। আমি গুইরাম তোপদার, এই ধরনের কথা বললে আমি সহ্য করব না। তোপ দেগে দেব, দূর করে দেব তৎক্ষণাৎ বাড়ি থেকে। ঠিক বলেছি সুকুমারী? ও মা, আমি কোথায় যাব কিছু না শুনে সব গড়গড় করে বলে দিলে। ওকে বকে দিলাম। এবারে আমি বাজারে যাচ্ছি। প্রতিভা, সদর দরজাটা বন্ধ করে দে। গেল গেল গেল, উম, 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 গেল। কি সকাল থেকে গেল গেল করছো, যেন মনে হচ্ছে কেউ মলো। না না, মরবে কেন? তুমি যে বাজারের ফর্দটা দিয়েছো সেটা মিলিয়ে নিচ্ছি। গত মাসের গ্রসারি যেটা বেঁচেছে সেটা বাদ দিতে হবে তো। রাখো তোমার গছারি। তোমার সাধের কাজের মেয়ের কথা শুনেছো? হ্যাঁ, কি বলেছে প্রতিভা? অত্যন্ত অন্যায় করেছে। আমি গুইরাম তোপদার, এই ধরনের কথা বললে আমি সহ্য করব না। তোপ দেগে দেব, দূর করে দেব তৎক্ষণাৎ বাড়ি থেকে। ঠিক বলেছি সুকুমারী? ও মা, আমি কোথায় যাব কিছু না শুনে সব গড়গড় করে বলে দিলে। ওকে বকে দিলাম। এবারে আমি বাজারে যাচ্ছি। প্রতিভা, সদর দরজাটা বন্ধ করে দে। দাদা বাবু, আপনি যান তো, দিদিমার কথা কানে নিলেনি। কি বললি বজ্জাত ছুরি? আমি হলাম তোর দিদিমা, আমার স্বামী তোর দাদা বাবু। ও মা, আপনারে আমার মায়ের মা বললাম, কত বড় সম্মান করলাম, তাতে আপনার মন উঠলো নি? ঠিক আছে, আপনারে ঠাম্মা বলেই ডাকবো, বাপের মা, তাইলে হবে তো? হতচ্ছাড়ি, আমার বয়ে গেছে তোর বাপ মায়ের মা হতে। তুই জানিস আমার কর্তা আমার চেয়ে 5 বছরের বড়, চুলে রং করে খোকা সেজেছে। তা আমি কেমনে জানবো? ও পাড়ার হুই বাড়িতে যেখানে আমি কাজ করি, বউটা বরের চেয়ে বয়সে বড়। বরকে কি ধমকায়, বরটা ভয়ে কাঁটা। একদিন সকালে একটু দেরি করে গেছি, বউটা হুকুম দিলে, প্রতিভেকে 1 কাপ চা করে দাও আর আমারে কফি। বরটা সুসুর করে রান্নাঘরে গিয়ে তাই করে দিলে। আমি তো হেসে বাঁচছি নে। থাক, আর হাসতে হবে না। তুই ওটা কি করছিস? দেখতে পাচ্ছেন নে, ঝেঁটা দিয়ে বাড়ির চারপাশটা ধুচ্ছি।
ধুচ্ছিস? তার জল কোথায়? এক মগ জল ছিটে দিয়েছি তো, দেখবেন ধুলো উঠবে নি। তুই আমাকে উজবুক ঠাউরেছিস? সিমেন্ট বাঁধানো পেট গার্ডেনে ধুলো উড়বে কোত্থেকে? যা বালতি করে জল নিয়ে এসে ধো। পারবনি। সামনে একটা কল বসিয়ে দিবেন। দেখেননি সামনের বাড়ির ডাক্তার বাবুর ঝি কেমন পাইপ দিয়ে ধোয়? কারো বাড়ির দেখা আমার দরকার নেই, তোর সঙ্গে যা কথা হয়েছে সেই মতো কাজ করবি। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আপনি ভিতরে যান তো, সামনে কেউ বাইরে থাকলে কাজ করতে ভারী অসুবিধে হয়। আমার সামনে ঘর ঝাড় দিবি, তোর ফাঁকিবাজি আমি বার করছি। বুড়িটা দিন দিন কেমন খিটখিটে হয়ে যাচ্ছে, আগে এমনটি ছিল না। বাতের ব্যথায় এমনটি হয়েছে মনে হয়। কিরে, কি বিড়বিড় করে বকছিস? গাল দিচ্ছিস বুঝি আমায়? কালা হলে কি হবে, এই কথাগুলো ঠিক শুনতে পায়। বলেন গিন্নিমা। গিন্নি মা নয়, তুই আমাকে কাকিমা বলে ডাকবি। আমার স্বামীকে দাদা বাবু নয়, কাকু বলে ডাকবি। তাই বলবো খুনি। এখন সরেন, ঘর ঝাড় দিব। এর মধ্যে বাইরেটা ধোয়া হয়ে গেল? পাতাগুলো তো সব ওখানে জমে আছে, ওগুলো কে ফেলবে শুনি? আউশ একখান আম গাছ নাই গেছেন, তা তো পাতা আমি ফেলতে পারবো না। তোর জন্য কি আমি ফলন্ত আম গাছটা কেটে ফেলবো? আম খাবার সময় বেশ খাস। সে তো ঝড়ে পড়া পাকা আম, হয় ফাটা নয়তো থেতলানো। ভালো আমগুলো তো সব নিজেরাই খান। এই মুখ পুরি, মিথ্যে কথা বলবি না। গত বছর পলিথিন ব্যাগ ভর্তি করে আম দেইনি তোকে? সে তো একসঙ্গে অনেক আম পেকে গেল তাই। অত আম খেলে পেটে সইবে নি, তাই দিয়ে গেলেন। ও মা, আমি কোথায় যাব? হ্যাঁ রে, পাকা আমে আমি তো আমসত্ত্ব দিতে পারতাম। ভালোবেসে তোকে দিলাম, পাড়ার লোককে বিলোলাম, এই তার ফল হলো? আমগুলো খুব ভালো, তাই না দিদিমা? না কাকিমা, তেমন মিষ্টি আর ছোট্ট আঁটি, কি সুন্দর ঘেরান। আমার কর্তা খেয়ে তো বললো ঠাকুমাকে, না কাকিমাকে বলে আর চারটি নিয়ে আসিস দিনি। তার বেলা তো খুব খুশি, পাতা ফেলার সময় যত কুড়িনি। দিন দিন তোর ফাঁকিবাজি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি ফেলে দিব। এখন সরেন তো, ঘর ঝাড় দিতে আমার দেরি হয়ে যাচ্ছে। কিরে, ঘর ঝাড় দেবার সময় ঝাঁটাটা মেঝেতে ঠেকছে না তো? তুই তো 2 ইঞ্চির উপর দিয়ে ঝাঁটা নাড়া দিচ্ছিস, যেমনকার ধুলো তেমনি রয়েছে। এটা কিরকম ঝাড় দেওয়া হচ্ছে শুনি? ও ঘর মোছার সময় সব মুছে যাবে। এটা কি মাটি মেঝে পেয়েছিস যে গোবর মিটিয়ে দিবি ভালো করে ঝাড় দে? দিচ্ছি তো, এর চেয়ে ভালো আমি পারবো না। ফের মুখে মুখে উত্তর? বাইরে জল পড়ার শব্দ হচ্ছে, কলটা খুলে রেখে এসছিস তো? বালতিতে জল ভরছি। বালতিতে অতটা সাবান দিয়ে কাপড়গুলো ভেজালাম, সেই সাবানটা জল দিয়ে ধুয়ে দিচ্ছিস তো? তাই তোর কাপড় কাচার শব্দ শুনি না, খালি ছড়ছড় করে জল পড়ার শব্দ শুনি। জল দিয়ে তো মুখে কাপড় কাচে, শুকনো কাপড় কাচে নাকি? কাপড় কাচা মানে ধোয়া নয়,
থুপ থুপ করে কেচে ফেনাগুলো বের করে তবে জল দিয়ে ধুতে হয়। তুই কি নতুন কাজ করছিস নাকি? যা, কল বন্ধ করে আয়। ওরে বাবা, ঘর বার করতে করতে আমার পায়ে ব্যথা হয়ে যাবে। ওই দেখেন, মিত্তির বৌদির ব্যালকনি থেকে আমারে ডাইকেছে। চুলোয় যাক তোর মিত্তির বৌদি, আমার কাজ ভালো করে শেষ করে তবে অন্য বাড়ি যাবি। কি গেরোয় পড়লাম মাইরি, বাবা এমন খিটকেল বুড়ি জীবনে দেখিনি। এইবার হয়েছে তো? যাবার আগে কাপড়গুলো ভালো কেচে 2-3 বার জলে ধুয়ে ভালো করে নিগড়ে টান টান করে মেলে দিয়ে যাবি। কোন রকমের জল সমেত ঝুলিয়ে দিয়ে যাবি না, বুঝেছিস? তার বুঝিনি, তোমার একার বাড়িতে কাম কইরে আমার গতরটা খুইয়ে দিব? 6 বাড়িতে আর কাজ কইরে খেতে হবে না। বিড়বিড় করছিস কেন? ছাড় দিচ্ছিস? দরজার পেছনে ঝুল রয়েছে, দেখতে পাচ্ছিস না? জানলার ধারগুলোতে কত ধুলো জমেছে, ওগুলো ঝাড় দে। ঘরের মেঝে ঝাঁট পোঁছ করার আমার কাজ। ঝুল ঝাড়া, টিভি ঝাড়া, জানলা ঝাড়া, খাটের বাটাম ঝাড়া ওসব আমার কাজ নয়। ওর জন্য আলাদা নখ ফিট করেন, ডাস্টবিন কইরে দিবি। আবার ইঞ্জিনি বলা হচ্ছে? ফিট করুন, ডাস্টবিন করে দেবে, কথা শুনে বাঁচি না। হ্যাঁ, ইঞ্জিরি তো বলে হুই বাড়ির পাঞ্জাবি আন্টি আমারে দিয়ে ওই সব করায়, তার জন্য 200 টাকা বাড়তি দেয়। খুব টাকা চিনেছিস তো? তা হ্যাঁ রে, ঘর মুচ্ছিস, জলে নিমাইল দিয়েছিস তো? দেখ দাদা বাবু, তাইলে হলো গিয়ে 2001, 2002, 2003, 2004। থাক থাক, আর গুনতে হবে না। 24 বছর হয়েছে। তা 24 বছরের অভিজ্ঞতা এই কাজ শিখেছিস? পেছন যখন কাজে ঢুকেছিল, 2 বাড়ি কাজ করতেই বেলা পুইরে যেত। সন্ধিবেলা বাড়ি গিয়ে ভাত খেতাম। এখন দেখেন 2 বেলা আপনার বাড়ি, আমি 20 মিনিট করে 40 মিনিট কাজ খতম, কোনো কাজ বাদ দেই না। প্রথম দিন যা বইলে দিয়েছিলেন সব করি। করিস, কিন্তু দায় সারা ভাবে। তোর কাজ দিন দিন খারাপ হচ্ছে। বাসন মাজছিস, তাতে তেল থাকছে। সেদিন দেখলাম প্রেসার কুকারে ডাল লেগে আছে। গুঁড়ো সাবান, কসব্রাইট, স্টিল উল সবই দেওয়া হয়েছে, তবুও বাসনে তেল থাকছে, আষ্টে গন্ধ থাকছে। কেন রে? সে তোমার রাঁধুনি বেশি তেল ঢাইলেছে রান্নায়, তা আমি কি কইব? বাজে কথা বলিস না। কাকু ওকে রোজ মেপে মেপে তেল মশলা দেয়। কাকুর তেল মশলা খাওয়া বারণ। দেখিস না কাকুর বুকে অপারেশন হয়েছে? তাই বুঝি? কাকুর বুকের মাঝখানটায় একটা দাগ? হ্যাঁ, পায়েও আছে। পা থেকে শিরা কেটে বুকের ভেতর বসিয়ে দিয়েছে। বা, এত বড় কাণ্ড কোথায় হলো গা? ভেলোরে। কি ব্যামো হয়েছিল গো? হার্ট ব্লক, ওইসব তুই বুঝবি না, তুই কাজ কর। ব্লক আবার বুঝবুনি? বুঝবুনি কেন? এখানে হুই অফিস আছে, রেশন কার্ডে সই করাতে যেতে হয়। ও, তোকে নিয়ে আর পারা গেল না। বুকের মধ্যে যে হৃৎপিণ্ড আছে না, তাতে শিরা আছে। রক্ত জমাট বেঁধে ওগুলো বন্ধ হয়ে যায়, তাকে ব্লক বলে। তখন অপারেশন করে বাইপাস করতে হয়। তোর সঙ্গে আর বক বক করতে পারছি না, তাড়াতাড়ি কাজ শেষ কর।
এমন কথা বলছেন যেন আমি জানি না বাইপাসের ধারে আমার ননদের বের হয়েছে, সেখানেই একটা হাসপাতাল আছে বটে। ব্যাস যথেষ্ট হয়েছে, এবার থাম। আধখানা ঘর আর মুছতে হবে না বুঝি? আমি তো বলিনি, বলছি কথা বন্ধ কর, কাজে মন দে। গেল মন দিয়েই তো কাজটা করছি, কথা বলছি মুখে আর কাজ করছি হাতে। যা এবার জলটা পাল্টে আন, ময়লা হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? এতে বারান্দা মোছা হয়ে যাবে, পাল্টাতে হবে নি। তুই এইভাবে ঘর মুছিস রোজ, তাই না? তাই চেয়ারের তলাগুলো ধুলো জমে থাকে। চেয়ার সরিয়ে ঘর মুছবি। অত ভারী ভারী চেয়ার আমি সরাতে পারবো না, আপনি সরায়ে দেন। তোর আস্পর্ধা তো কম নয়, আমি তোর চেয়ার সরিয়ে দেব, তারপর তুই ঘর মুছবি? ওসব টানাটানি করতে গেলে আমার গায়ে গতরে বেকার হয়ে যাবে, ওসব পারবো নি। এই আমি হাত বাড়িয়ে চেয়ারের তলাটা মুছে দিচ্ছি। তোর বোধহয় আর কাজ করার ইচ্ছে নেই, কাল থেকে আসতে হবে না তোকে, যা বাড়ি যা। তার মানে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। তুই দিন দিন ঘেটা হয়ে যাচ্ছিস, মুখে মুখে তক্ক করছিস, হতচ্ছেদা করে কাজ করছিস, মনে হচ্ছে তোর টাকার দরকার নেই। যা বাড়ি চলে যা। মাগো, তোমার শরীরে কি একটু মায়া দয়া নেই গো? হুশ করে ১,৫০০ টাকার রোজগার কমে গেলে খাবো কি গো? তুমি তো জানো জানো না আমার রোজগারের পয়সায় আমার সংসার চলে। তোমার পায়ে পড়ি মা জননী। এই পায়ে হাত দিবি না, আমার স্নান করা হয়ে গেছে, একটু আগে ময়লার বালতি ঝোলালি, ছুবি না আমাকে। তা নয়, নাই ছুঁইলাম। দয়া করো গো মা, আমার মা মরে গেছে সেই কবে। তুমি আমার কাকিমা না, তুমি আমার মা, আমারে তাড়ায় দিও না গো। এই তোমার গল করছি, আমি তো কাঁদছি, তোর পায়ে পড়ছি। ঠিক আছে, ছাড়াবো না, কাঁদিস না। এই তুই অমন পিঠ কাটা দড়ি বাঁধা ব্লাউজ পরিস কেন রে? লজ্জা শরম নেই তোর? আমি তো পড়তে চাইনি, এটা আমার মেয়ে কিনে দিয়েছে। দেখি এইদিকে আয় তো, তোর পিঠে নীল নীল দাগ কিসের, পড়ে গেছিলি? না মা, পড়িনি, আমার স্বামী লাঠি দিয়ে মেরেছে। তোকে মারলো, তোর ছেলে মেয়েরা কিছু বলে না? আমি শুনেছি তোদের বড়রা বউকে পেটায়, তাহলে এইভাবে? আমার ছেলেটা এই 18 বছর বয়স হয়েছে, সে ফুটবল খেলতে খেলতে বেড়ায়, ঘরে থাকছে না। মেয়েটা বছর 22 বয়স হয়েছে, সে শ্বশুর ঘরেই থাকে। যেদিন লাঠি পেটা করলো মেয়েটা বাড়িতেই ছিল, সে হাত হাউ মাউ কইরে আমারে মাঝখানে পড়লো, তার পিঠেও 2-4 ঘা লাঠি কইরে দিয়েছে। হ্যাঁ রে, তোর বর কোনো কাজ করে না? ওই তো আমার আম গাছ থেকে পইড়ে গিয়ে পা ভাঙিল, আর কাজ করতে পারবে না, ঘরে বসে বসে খায় খালি। রাজমিস্ত্রির জোগাড়ে ছিল তো, আর ইট বইতে পারে না। আম গাছে উঠেছিল কি করতে? বলক থেকে 4টে ছাগল ছানা দিয়ে দিল, ছাগলকে খাওয়াবে বলে পাতা পাইতে উঠেছিল। বৃষ্টি হয়েছিল তো বুঝতে পারি নাই, আম গাছের ডালটা মট করে ভেঙে গিয়ে আর শেওড়া গাছের ঝোপে ভেসে পড়লো। তারপর তারপর আর কি, সবাই মিলে ধরাধরি করে ঘরে এসে শোয়ালাম। সারা রাত যন্ত্রণায় চিল্লিয়ে তারা মাথায় পড়লো। পরের দিন বলক হাসপাতালে নিয়ে গেলাম, ছবি তুলে আনতে বললো। ছবি দেখেই ডাক্তার বললো কুচকির কাছে হাড় ভেঙেছি, বড় হাসপাতালে নিয়ে যাও, কাটতে হবে। তুই আগে বলিসনি তো ওসব কথা। তোমাদের ঘরে কাজে লাগবার 1 বছর আগেকার ঘটনা। 2 বছর ধরে আমি টানছি ডাক্তার
বলছে তোমার স্বামী আর কোনোদিন কাজ করতে পারবে না, এখন লাঠি ধইরে ধইরে সকালে মাঠে যেতে পারে, নিজের কাজটা নিজেই করতে পারে। আমি সকালে রেঁধে দিয়ে আসি, নিজে বেড়ে খেতে পারে। এখন তোকে মারে না তো? মানে না, কিন্তু এখন আবার নতুন রোগ হয়েছে, আমারে সন্দেহ করে। কিসের সন্দেহ? হাত বাড়ি কাজ কইরে আমার ঘরে ফিরতে দেরি হয়ে যায়। আগে শোনোই না ব্যাপার খান, ফোনটা আমার মানি ব্যাগে রাখা ছিল, সেটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে আমি কাজের বাড়ি নিয়ে যাই। একদিন সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে আমি একটু শুয়েছি, তখন ফোনটা বেজে উঠেছিল। আমারে একটু চোখ লেগে এসেছিল। আমার বর তড়াক করে উঠে ব্যাগ খুলে ফোনটা নিয়ে হ্যালো বলেছি। ওদিক থেকে একটা বিহারি ছোঁড়া কিছু একটা বলেছে। আমার স্বামী তো হিন্দি জানে না, কি শুনেছে কে জানে। ছেলেটা হিন্দিতে গাল দিয়েছে, বর ভেবেছে ওই ছোঁড়া আমার নাগো। সেদিন থেকে সন্দেহ করে, তাই ফোনটা লুকিয়ে রেখেছি। তোদের তো একটাই ঘর, কোথায় লুকিয়ে রাখলো, খুঁজে পেলি না তো? না গো, দুটো ঘর, একটাতে ছেলে শোয় আর একটা ঘরে আমি আর আমার স্বামী। পরদিন কাজে বেরোবার সময় মানিব্যাগ খুলে অটোর ভাড়া বের করতে গিয়ে দেখি ফোনটা নেই। বর বলল, ওটা কি খুঁজছিস, ওটা আর পাবি না। তুই কাজ করিস কটা মাত্র বাড়িতে, তোর ফোনে 200টা নাম্বার কেন? তাই তো, তুই অত নম্বর পেলি কোথায়? আমি কি করে জানবো? বিহারি বউটা তো নম্বরগুলো না মুছে ফোনটা আমারে দিয়ে দিল। আমার বর ফোনের দোকানে নিয়ে গিয়ে একটা একটা নম্বরে ফোন কইরেছি। প্রতিভাকে চেনো? কেউ বলছে চিনি না, কেউ গাল দিয়েছে, কেউ রগর করে বলেছে হ্যাঁ চিনি, আমার বান্ধবী। বেশ, আগুনে ঘি। আমি বাড়ি ফিরতেই আমার চুলের মুঠি ধইরে কি মার। আহারে কাঁদিস না, তোর বরটা তো মহা পাষণ্ড। তুই বলতে পারলি না ফোনটা তোর নয়, বিহারি বউটা? তাইলে হলো গিয়ে 2001, 2002, 2003, 2004। থাক থাক, আর গুনতে হবে না, 24 বছর হয়েছে। তা 24 বছরের অভিজ্ঞতা এই কাজ শিখেছিস? পেছন যখন কাজে ঢুকেছিল, দুটো বাড়ি কাজ করতেই বেলা পুইরে যেত। সন্ধিবেলা বাড়ি গিয়ে ভাত খেতাম। এখন দেখেন 2 বেলা আপনার বাড়ি, আমি 20 মিনিট করে 40 মিনিট কাজ খতম, কোনো কাজ বাদ দেই না। প্রথম দিন যা বইলে দিয়েছিলেন সব করি। করিস, কিন্তু দায় সারা ভাবে। তোর কাজ দিন দিন খারাপ হচ্ছে। বাসন মাজছিস, তাতে তেল থাকছে। সেদিন দেখলাম প্রেসার কুকারে ডাল লেগে আছে। গুঁড়ো সাবান, কসব্রাইট, স্টিল উল সবই দেওয়া হয়েছে, তবুও বাসনে তেল থাকছে, আষ্টে গন্ধ থাকছে। কেন রে? সে তোমার রাঁধুনি বেশি তেল ঢাইলেছে রান্নায়, তা আমি কি কইব? বাজে কথা বলিস না। কাকু ওকে রোজ মেপে মেপে তেল মশলা দেয়। কাকুর তেল মশলা খাওয়া বারণ।
দেখিস না কাকুর বুকে অপারেশন হয়েছে? তাই বুঝি? কাকুর বুকের মাঝখানটায় একটা দাগ? হ্যাঁ, পায়েও আছে। পা থেকে শিরা কেটে বুকের ভেতর বসিয়ে দিয়েছে। বাহ, এত বড় কাণ্ড কোথায় হলো গা? ভেলোরে। কি ব্যামো হয়েছিল গো? হার্ট ব্লক ওইসব তুই বুঝবি না, তুই কাজ কর। ব্লক আবার বুঝবুনি? বুঝবুনি কেন? এখানে হুই অফিস আছে, রেশন কার্ডে সই করাতে যেতে হয়। ও, তোকে নিয়ে আর পারা গেল না। বুকের মধ্যে যে হৃৎপিণ্ড আছে না, তাতে শিরা আছে। রক্ত জমাট বেঁধে ওগুলো বন্ধ হয়ে যায়, তাকে ব্লক বলে। তখন অপারেশন করে বাইপাস করতে হয়। তোর সঙ্গে আর বক বক করতে পারছি না, তাড়াতাড়ি কাজ শেষ কর। এমন কথা বলছেন যেন আমি জানি না বাইপাসের ধারে আমার ননদের বের হয়েছে, সেখানেই একটা হাসপাতাল আছে বটে। ব্যাস, যথেষ্ট হয়েছে, এবার থাম। আধখানা ঘর আর মুছতে হবে না বুঝি? আমি তো বলিনি? বলছি কথা বন্ধ কর, কাজে মন দে। গেল। ফোন। কত বলেছি পা ধরে আমার ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি কেটেছি, তবু বিশ্বাস করেনি। বলে তোর এত নাগর। আরো অকথা কুকথা কত যে গাল দিয়েছে, সে কথা তোমার কাছে কইতে পারবো না মাগো। আরে কাঁদিস না, কেঁদে কিছু হবে না। এই পাষণ্ডকে বিট করতে হবে। তুই বিহারী বউটাকে বলিসনি তার ভুলের জন্য তোর কি হাল হয়েছে? বলেছি। বউটা বললো বহুত গলত হো গিয়া, ফোন ले आओ मैं मिटा दूंगा। তুই তোর বরকে আমাদের বাড়ি একদিন ডেকে নিয়ে আয়, ওকে পুলিশে ধরিয়ে দেব। বউ পেটানো অপরাধ, পুলিশও ওকে বেঁধে নিয়ে পেটাবে। না গো মা, থানা পুলিশ কইরুনি। পুলিশ মারলে পাটা আবার ভেঙে যাবে, আমাকেই তো আবার চিকিৎসা করিয়ে সারাতে হবে। কত ধার কইরে ওর চিকিৎসা কইরেছি, তোমাকে তো বলিনি। কাকু জানে, কাকু আমাকে মেয়ের মতো দেখে কিনা। এ মা, তোমাকে যে বলে ফেললাম, কাকু বলতে বারণ করেছিল। এখন কি হবে? সে তোকে ভাবতে হবে না। কাকু তোর বরকে কিছু বলেনি? বলিনি আবার? তুমি যেমন বললে পুলিশ ধইরে দেব, কাকুও বলেছেন আমার পাড়ার ছেলেদের নিয়ে গিয়ে তোকে বাঁশ দিয়ে পেটাবো। তখন আমার বর মিউ মিউ করছে, খুব ভয় পেয়েছে। তোর বর? হ্যাঁ। খায় না আবার? আগে যখন কাজ করতো তখন মদ খেয়ে বাড়ি ফিরতো, সঙ্গে এক বোতল নিয়েও আসতো। ঘরে মধু মাতালের আসর বসতো, আমাকে বলতো চ ফুলুরি ভেজে দে, মদের সঙ্গে খাবো। তুই ভেজে দিতিস? না গো মা, আমি পাড়ার এক মাসিমার বাড়িতে চলে যেতাম, অনেক রাতে ফিরে একটু মুড়ি খেয়ে শুয়ে পড়তাম ছেলের ঘর। এখন তো কাজ করে না, এখন কি করে? তুমি রাগ করো না গো মা, যতদিন বিছানায় পড়েছিল ততদিন খেতে পারিনি। যখন লাঠির ভর দিয়ে চলতে পারলো তখন বন্ধুদের কাছে গিয়ে ভিক্ষে কইরে মরতো, মদ খেত। আমার খুব কষ্ট হতো, অপমান হতো। সে কি রে, যে বর তোকে পেটায় সন্দেহ করে তার জন্য তোর কষ্ট হতো? হ্যাঁ হতো, তা আমি কি করব?
ধন্য তোদের প্রেম ভালোবাসা। তা এখন কি করিস? এখন রোজ গভর্নমেন্টের তৈরি প্যাকেটে ভরা মদ কিনতে 20 টাকা, 10 টাকা বিড়ি আর 10 টাকার চপ ভাজা, মোট 40 টাকা ওকে রোজ দিয়ে আসি। নইলে এসব কথা তোমারে বলে ফেললাম, তুমি যে কাকুকে বলো না, কাকু জানলে খুব রেগে যাবে। সে তোকে ভাবতে হবে না। হ্যাঁ রে, তোর বর তোকে ফোনটা ফেরত দিয়েছে? না মা, ওটার সিমটা না মা, ওটার সিমটা বের করে নতুন সিম লাগিয়ে ফোনটা নিজে ব্যবহার করে। ফোনটা খুব ভালো ছিল। তুই যে ফোনটা রোজ এনে আমাদের বাড়িতে চার্জে বসাস, সেটা কোথায় পেলি? যা কাকুর কাছে টাকা ধার করে কিনেছি, বাড়ি নিয়ে যাই না, বিহারি বউটার কাছে রেখে যাই। যা, সব তোমাকে বলে দিলাম। টাকা ধারের কথাটা কাকু তোমাকে বলতে বারণ করেছে। এখন কি হবে? কি আর হবে? মেয়ে হয়ে জন্মেছিস, আমাকে মা বলেছিস। কাকু তোর বাবা, কাকু যেমন তোকে বাঁচাবার দায় আছে, মা হয়ে ঝিকে তো বাঁচাতে হবে। মাগো, মাগো, তোমাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। খবরদার, আমার কাঁচা কাপড় আমাকে একদম ছুবি না। কাল আমার চান করার আগে আসবি, তোকে একটা চুমু খাবো। ওই কাকু আসছে। ভালো করে কাজ কর, নইলে কাজ ছেড়ে দে। আমি কোনো বজ্জাতি সইব না। এ কি, এখনো ঘর মোছা হয়নি? কি ব্যাপার? প্রতিভা, প্রতিভা যেন হাসছে মনে হলো। এই প্রতিভা, তোকে শেষ ওয়ার্নিং দিয়ে দিলাম, ভালো করে কাজ করবি তো কর, নইলে দূর হয়ে যা বাড়ি থেকে। কাল থেকে আর কাজে আসবি না। আর অভিনয় করতে হবে না। অভিনয়? কি অভিনয়? কে অভিনয়? কোথায় অভিনয়? তোমার অভিনয়? হ্যাঁ, ধরে ফেলেছ? আমি জানতাম আমি অভিনয়টা খুব পারফেক্ট করি, কেউ বুঝতে পারে না অভিনয় করছি। হ্যাঁ, তুমি পারফেক্ট করেছো, আমি ধরতে পারিনি। তবে তবে প্রতিভা সব বলে দিয়েছে। তুমি যে আবার তলায় তলায় ওকে মেয়ে বানিয়েছো, ও যে তোমাকে বাবার মতন ভক্তি করে, সব বলে দিয়েছে। ট্রেটার, বিশ্বাসঘাতক, কোথায় গেল সে? এই প্রতিভা, তুই শর্ত ভঙ্গ করেছিস, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, তোকে আর রাখবো না। এখন যেতে পারবনি, রান্নাঘরের মেঝেটা ময়লা হয়েছে, আমি সাবান দিয়ে ধুচ্ছি। তুমি ওকে ধুতে বলেছো সুকুমারী? না, ও নিজেই ধুচ্ছে। তুমিও ওর বাবা হলে, আমি ওর মা হলাম তো, তাই ভালোবেসে কাজ করছে। জানো, মেয়েটা খুব সরল, সব কথা বললো। আজ খুব কষ্টের জীবন, ওর ওপর মায়া পড়ে যাচ্ছে। মায়া পড়লে চলবে না, কাজের লোককে নরমে গরমে রাখতে হয়, নইলে মাথায় চড়ে বসে। এই প্রতিভা, খুব কথার অবদ্ধ হয়েছিস, এরকম করলে এখানে থাকা চলবে না। যা, এই টাকাটা নিয়ে যা, অটোওয়ালাকে দিয়ে আয়, আর ওর গাড়িতে 2টো বাজারের থলে আছে, এক্ষুনি সে 2টো নিয়ে আয়। তুমি একটু বকো সুকুমারী। প্রতিভা কাকুর কথা না শুনলে খুব রেগে যাবে। কাকু বেয়ারাপানা একদম সইতে পারে না। যাচ্ছি বাবা, যাচ্ছি। আগে একজন বকতো, এখন দুজন বকার লোক হলো। দাদা বাবু,